Assalamualaikum. Hello everybody, dear Alim students. Hope you are well. Dear students, আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়ব। ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ ফর টুডে বইয়ের আজকে আমরা ইউনিট 5 এর লেসন 1 পড়ব। আমাদের ইউনিট 5 এর হেডলাইন হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স। আর লেসন 1 এর হেডলাইন হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স শব্দটার অর্থ হচ্ছে বয়সন্ধিকাল বা হচ্ছে যেটাকে বাংলায় সহজ বাংলায় কৈশোরকাল বলা যায়। তো এই অ্যাডোলেসেন্স সময়টা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। আর আমাদের এখানে ইউনিট 5-এর পুরোটা ইউনিটই আমরা এই অ্যাডোলেসেন্স নিয়ে পড়ব। প্রথমে লেসন 1-এ আছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, মানে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বয়সন্ধিকালে একজন মানুষকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, একজন মানুষকে যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, সেই পরিবর্তনটার কথাই আমরা এখানে পড়ব। আর এই সময়টা একটা জীবনের একটা প্রেশারের সময়, একটা ঝড়ের সময় হিসেবেই মূলত আখ্যায়িত করা যায়। তো সেজন্যে আমাদের এই লেসনটার নাম হয়েছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। তো আসো প্রথমে আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ি। অ্যাডোলেসেন্স শব্দের অর্থ হচ্ছে পিউবার্টি, যেটা আমরা বাংলায় বলতে পারি কি বয়সন্ধিকাল বা কৈশোরকাল। ঠিক আছে, ইউথ বলা যায় ইংরেজিতে, প্রি অ্যাডাল্টহুডও বলা যায়। এরপরে হচ্ছে অ্যাডাল্ট। অ্যাডাল্ট শব্দ অর্থ হচ্ছে কি গ্রোন আপ, মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক বা সাবালক মানুষ হচ্ছে অ্যাডাল্ট। এরপর আছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি ইংরেজিতে মিনিং হতে পারে আর্লি ইয়ার্স, বাংলায় আমরা বলতে পারি হচ্ছে মানে শৈশবকাল, যেটা বাল্যকাল বা শৈশবকাল। এরপর আছে ইরেসপেক্টিভ। ইরেসপেক্টিভ অর্থ হচ্ছে রিগার্ডলেস, বাংলায় বলা যায় নির্বিশেষে। আইডেন্টিফাই অর্থ হচ্ছে ক্লাসিফাই। ক্লাসিফাই, আইডেন্টিফাই অর্থ হচ্ছে ক্লাসিফাই, বাংলায় বলা যায় হচ্ছে কি বলা যায় যে হচ্ছে নির্ধারণ করা হয়েছে এ ধরনের বা নির্ধারিত। ঠিক আছে, ওকে। এরপরে আছে হচ্ছে হ্যাঁ নির্ধারিত, তারপর হচ্ছে কি শনাক্ত, চিহ্নিত করা, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতে পারি আইডেন্টিফাই। তারপর হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনের অর্থ হচ্ছে কি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন বাংলা হচ্ছে, বাংলায় এটার অর্থ হচ্ছে ক্রান্তিকাল, মানে হচ্ছে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার যে মধ্যবর্তী যে সময়টা, সেটা হচ্ছে ট্রানজিশন, মানে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে মাঝখানে যে সময়টা, সেটা হচ্ছে ট্রানজিশন। এখানে আমরা পড়বো যে মানে অ্যাডোলেসেন্স হচ্ছে কি শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝখানে যে সময়টা, যেটাকে ট্রানজিশন পিরিয়ড বলা হচ্ছে, এটা। তারপর হচ্ছে অনসেট। অনসেট অর্থ হচ্ছে ইনসেপশন। ইনসেপশন, হ্যাঁ, এটার বাংলা হচ্ছে কি যে কোনো কিছু সূত্রপাত হওয়া, কোনো কিছু শুরু হওয়া, বিগিনিং। তারপর হচ্ছে পিউবার্টি। পিউবার্টি অর্থ হচ্ছে কি টিন এজ পিরিয়ড, যেটা অ্যাডোলেসেন্স বলা যায়। আবার হচ্ছে এটা হচ্ছে মূলত বয়ঃসন্ধি। তারপর হচ্ছে ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট অর্থ হচ্ছে নির্ধারক। নির্ধারক, নির্ধারক অর্থ অর্থ ইংরেজিতে হচ্ছে কি অরিজিনেটর। তারপর আছে ম্যাচুরেশন। ম্যাচুরেশন অর্থ হচ্ছে কি গ্রোথ। গ্রোথ মানে হচ্ছে কি ম্যাচিউর হওয়া, বড় হওয়া, যেটা। তারপর আছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে কি কোনো কিছু অর্জন করে নেওয়া, শিখে নেওয়া, কি বলা যায় এটাকে অ্যাচিভমেন্ট বলা যায়। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি আনরিয়াল। আনরিয়াল বা এটা কি বলা যায়, অ্যাবস্ট্রাক্টের একটা অর্থ বলা যায় হচ্ছে বাংলায় বলা যায় বিমূর্ত। তো এটাকে সহজ করে বলতে গেলে বলা যায় যে মানে কোনো কারণ ছাড়া কিছু একটা করা, অ্যাবস্ট্রাক্ট, আনরিয়াল। ইংরেজিতে অর্থ হচ্ছে হাইপোথেটিক্যাল। তারপর হচ্ছে পোটেনশিয়াল, সম্ভাবনা, সম্ভাবনা, পসিবিলিটি। এরপর আছে এক্সার্ট, কি করা, এক্সার্ট।
হচ্ছে প্রয়োগ করা, প্রকাশ করা, জাহির করা। অ্যাপ্লাই ইংরেজি অর্থ হচ্ছে অ্যাপ্লাই। তো আসলে এখানে কিছু কোশ্চেন দিয়ে আমাদের লেসনটা শুরু হয়েছে। কেছে দেখো, হোয়াট এজ গ্রুপ ডু ইউ বিলং টু? তুমি কোন এজ গ্রুপে মানে কোন বয়সের গ্রুপে অবস্থান করছো? আছে হচ্ছে 16 to 17, 18 to 21, 20 to 23। হ্যাঁ, এই সময়গুলোর মধ্যে তুমি ঠিক কোন বয়সে অবস্থান করছো? তো প্রবাবলি মানে মোস্ট পসিবলি তোমরা 16 to 17 এই এজ গ্রুপটাতে অবস্থান করছো। ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? তুমি কি মনে করো যে তুমি পৃথিবীর মুখোমুখি হওয়া মানে পৃথিবীর আহ, ভালো খারাপ সব কিছুর সম্মুখীন হওয়ার জন্য যথেষ্ট বয়স্ক? ডু ইউ এভার ফিল দ্যাট পিপল ডু নট পে ইউ মাচ অ্যাটেনশন বিকজ অফ ইউর এজ? ওয়াই? তুমি কি কখনো এরকমটা ভেবেছো যে মানুষজন তোমার কথাবার্তায় বা তোমার প্রতি যথেষ্ট মনোযোগ দেয় না? হ্যাঁ, দেয় না তোমার বয়সের কারণে। কেন এরকমটা হয়েছে? ওকে, আমরা দেখি প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে পেয়ে যাবো আশা করি। দেখো এখানে কি আছে যে চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস। একটা শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অবশ্যই তার জীবনের বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। অবশ্যই তাকে তার জীবনে বিভিন্ন ধাপ অতিক্রম করে প্রাপ্তবয়স্ক হতে হবে। For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 4টা বা 5টা স্তর আছে বড় হওয়ার জন্য, এবং প্রত্যেকটা স্তরে তারা কি নিজস্ব নির্দিষ্ট কিছু জিনিস শেখে, নির্দিষ্ট কিছু অ্যাবিলিটি তারা অর্জন করে। এখানে কি কি আছে দেখো, ইনফ্যান্সি আছে মানে একদম শৈশবকাল যেটাকে বলা যায়, বার্থ টু এজ 2। আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড হচ্ছে কত, 3 to 8। এটা হল কি কি বলা যায় যে মানে বাল্যকাল বলতে পারি, যে শৈশবের থেকে একদম মানে ইনফ্যান্সি যেটা নবজাতক যেটা, সেটা থেকে আরেকটু বড় যেটা, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। এরপর আছে লেটার চাইল্ডহুড, যে পরবর্তী শৈশবকাল যেটা, সেটা হচ্ছে 9 to 12 ইয়ার্স। এরপর কি আছে, এরপর আছে অ্যাডোলেসেন্স, কৈশোরকাল, এটা হচ্ছে 13 to 18 ইয়ার্স। তাহলে আমাদের এখানে কয়টা স্টেপের কথা আমরা জানলাম। প্রথমে আছে হচ্ছে বাল্যকাল মানে একদম নবজাতকের যে কি সময়টা, সেটা ইনফ্যান্সি। তারপর আছে কি আর্লি চাইল্ডহুড মানে প্রথম শৈশবকালটা। এরপর আছে কি, এরপর আছে লেটার চাইল্ডহুড মানে পরবর্তী শৈশবকালটা। এরপরে আছে হচ্ছে অ্যাডোলেসেন্স মানে ইনফ্যান্সিটা। এরপরে আসবে হচ্ছে আমাদের অ্যাডাল্টহুড। So persons 18 and over are considered adult in our society. অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি মানে হচ্ছে আমাদের সমাজে 18 এবং তার চেয়ে বেশি বয়স্ক যে মানুষগুলো, তাদেরকেই আমরা কি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করে থাকি, বা তারাই আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হয়। Of course, there are some who will try to act older than their years. অবশ্যই এমন কিছু মানুষ আছে যারা তাদের কি বয়সের থেকে একটু বেশি কি বলা যায় এটাকে, বেশি মানে ভারী, কি বেশি ভারী আচরণ আর কি, যেটা আমরা ইচড়ে পাকামি বলতে পারি, যে বয়সের থেকে বেশি আচরণ করে এরকম কিছু মানুষও আছে। যে তারা বয়সের থেকে একটু বেশি বুঝে, বয়সের থেকে একটু মানে বড়দের মতো কাজ করতে চায়, এরকম মানুষও আমাদের সমাজে আছে। But for most part, most individuals have to go through these stages irrespective of their economic and social status. কিন্তু পৃথিবীর বেশিরভাগ বেশিরভাগ জায়গায় আহ, বেশিরভাগ জায়গায় মানে প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটা মানুষকে কি করতে হবে, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান নির্বিশেষে, রেসপেক্টিভ শব্দের অর্থ হচ্ছে নির্বিশেষে, আমরা আগে বলেছি অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান নির্বিশেষে
আহ, এই যে কি করতে হবে, এই স্টেপগুলো, তার জীবনের স্টেজগুলা, এই ধাপগুলো অতিক্রম করে যেতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় বলা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. So, WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কৈশোরকালকে কৈশোরকালকে শনাক্ত করেছেন একটা সময় হিসেবে। সেই সময়টা হচ্ছে কি, সেই সময়টা হচ্ছে মানুষের বৃদ্ধি পাওয়ার সময়, বিকাশের সময়, এবং কি বলা হচ্ছে যে দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। এই যে এই সময়টাকে কি বলা হচ্ছে যে যেটা হচ্ছে চাইল্ডহুড মানে শৈশবের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগের যে সময়টা, সেটাকেই কি বলা হচ্ছে, অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হচ্ছে, মানে বয়ঃসন্ধিকাল বলা হচ্ছে। This phase represents one of the critical transition in one's lifespan and is characterized by first phase growth and change which are second only to those at infancy. আচ্ছা, তাহলে কি বলা হয়েছে এখানে যে দ্য ফেস রিপ্রেজেন্টস, মানে এই অংশটা আসলে প্রকাশ করছে একটা ক্রিটিক্যাল ট্রানজিশনের, একটা জটিল একটা পরিবর্তন প্রক্রিয়া। কি হচ্ছে, একটা ইনওয়ান্স লাইফ স্টাইল, মানে একটা মানুষের জীবনকালের মধ্যে একটা জটিল পরিবর্তন প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ফাস্ট পেস্ট গ্রোথ অ্যান্ড চেঞ্জ। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে এমন যে এটা হচ্ছে খুব দ্রুত একটা বৃদ্ধি এবং দ্রুত একটা পরিবর্তনের সময়, যেটা হচ্ছে কি দেখা যাচ্ছে হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। এটা হচ্ছে ইনফ্যান্সিতে, মানে একদম একদম শৈশবে, একটা শিশুর জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত কি করে যে খুব দ্রুত পরিবর্তন হয়। সে দ্রুত সে হাঁটতে শিখে, মানে বসতে শিখে, হাঁটতে শিখে, কথা বলতে শিখে। মানে এই যে এই পরিবর্তনের পরে মানে পরেই সবচেয়ে বেশি দ্রুত পরিবর্তনটা হয় হচ্ছে এই আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে, মানে আমাদের বয়ঃসন্ধিকালে, যে সময় কি হয় আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধন হয়। আচ্ছা, এরপর দেখো, biological processes drive many aspects of this growth and development, which with the onset of puberty, marking the passage from childhood to adolescence. So কি আছে এখানে দেখো, বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ গ্রোথ, যে হচ্ছে মানে যে প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়াটা হচ্ছে কি হচ্ছে, জৈবিক প্রক্রিয়াটা হচ্ছে ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ, মানে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দিকগুলো, মানে বৃদ্ধি এবং ডেভেলপমেন্টে বিভিন্ন দিকগুলো পরিচালিত হয় উইথ দ্য অনসেট অফ পিউবার্টি। সেটা হচ্ছে কি আমাদের মানে কৈশোরকালের শুরুর দিকেই হচ্ছে। আচ্ছা, মানে হচ্ছে এটা অর্থটা হবে অনেকটা এরকম যে শৈশব থেকে কৈশোর উত্তরণ উপলক্ষে বয়ঃসন্ধিকালের সূত্রপাত ঘটে, তার অনেক বৃদ্ধি ও বিকাশ জৈবিক প্রক্রিয়া দ্বারাই কি হয়, পরিচালিত হয়। আচ্ছা, এরপরে কি আছে, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ দ্য অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। আচ্ছা, মানে বায়োলজিক্যাল যেই পরিবর্তনটা ঘটে, আমাদের জৈবিক যে পরিবর্তনটা ঘটে, এটা হচ্ছে কি, এটা একেবারে ইউনিভার্সাল, মানে হচ্ছে বৈশ্বিক, যে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো পরিবেশে, যে কোনো অর্থনৈতিক অবস্থার মানুষকে কি করা হচ্ছে, এই জৈবিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। একটা মানুষকে অবশ্যই কী হতে হবে, শৈশব থেকে
কৈশোরকালটা অতিক্রম করেই প্রাপ্তবয়স্ক হতেই হবে। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেরকম আর্থসামাজিক অবস্থারই হোক, যে যেমন ধর্মের বর্ণের যেমনই হোক, তাকে এই সময়গুলো পার করতে হবে। আচ্ছা, হাউএভার, যাই হোক, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socio-economic situation. যাই হোক, আবার হচ্ছে আহ, যে মানে এই জিনিসটা কি সার্বজনীন না, কৈশোরকালীন সময়টা। তবে সময়, মানে সংস্কৃতি, আর্থসামাজিক পরিস্থিতি ভেদে এর স্থায়িত্ব এবং লক্ষণীয় বৈশিষ্ট্যটা ভিন্ন হতে পারে। ঠিক আছে, কৈশোরকালীন সময়ের স্থায়িত্ব এবং এর যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আবার সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক অবস্থা ভেদে ভিন্ন হতে পারে। মানে এই কৈশোরকালটা ঠিক একটা একটা রক্ষণশীল সমাজের ছেলেমেয়েরা যেভাবে অতিক্রম করবে, পশ্চিমা বিশ্বের ছেলেমেয়েরা ঠিক সেভাবে অতিক্রম নাও করতে পারে। এখানে কিছু পার্থক্য থাকতে পারে। ঠিক আছে, আবার অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে এই জিনিসটা কি হয়, মানে ভারী করে, ভিন্ন হতে পারে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে the period has seen many changes over past century puberty. For example, come earlier than before. এই যে এই সময়টা, এই সময়টা কি হচ্ছে, গত শতাব্দী জুড়ে জীবনের সময়টিতে অনেক অনেক পরিবর্তন এসেছে। হ্যাঁ, উদাহরণস্বরূপ কি বলা যায় যে কি হচ্ছে যে কামস আর্লিয়ার দেন বিফোর, বয়সন্ধিকালটা এখন মানুষের জীবনে আগের থেকে একটু তাড়াতাড়ি আসে। মানে আমাদের এর আগে অতীতকালে যে মানুষগুলো ছিল, যে আমাদের দাদা নানা বা দাদি নানিরা যারা ছিল, তাদের তুলনায় এখন কি হচ্ছে, আমাদের এই এই সময়ে, এই শতাব্দীতে মানুষের ক্ষেত্রে এই পরিবর্তনটা, মানে বয়সন্ধিকালের পরিবর্তনটা একটু তাড়াতাড়ি আসছে, একটু দ্রুত আসছে। পিপল ম্যারি লেট, মানুষ কী করছে, দেরিতে বিয়ে করছে, আগের তুলনায় অনেক বেশি দেরিতে বিয়ে করছে। অ্যান্ড their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents, এবং তাদের যে জৈবিক যে আচরণ বা যে মনোভাব, সেটা অনেক ক্ষেত্রে তাদের পিতামহ এবং এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদের নিজেদের পিতামাতার থেকেও ভিন্ন হতে পারে। এটা জাস্ট মানে সময়টা আর কি, যে আগের সময় থেকে এখনকার সময়ের মানুষের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, মনোভাব অনেক বেশি পরিবর্তিত হয়েছে, এবং এই কৈশোরকালীন সময়ের বৈশিষ্ট্যটাও কিন্তু অনেক বেশি পরিবর্তিত হয়েছে, সেটা বোঝানো হচ্ছে। Among the factors responsible for the change are education, urbanization, and speed of global communication. এই যে ব্যাপারগুলো পরিবর্তিত হচ্ছে, এর জন্য মূলত দায়ী হচ্ছে কি, শিক্ষা, মানে শহরায়ন বা নগরায়ন, তারপর হচ্ছে যে কি স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক যোগাযোগের প্রসারটা, যে এখন পৃথিবীর এক প্রান্ত থেকে আমরা অন্য প্রান্তের মানুষগুলোর জীবনযাত্রা, চালচলন, তাদের আচার আচরণ সম্পর্কে আমরা জানতে পারি। এই যে বৈশ্বিক যোগাযোগের প্রসারটা, এটা কি করছে, একটা অঞ্চলের মানুষের জীবনযাত্রাটা অন্য অঞ্চলের মানুষের লাইফস্টাইলের উপরে কি করছে, প্রভাব ফেলছে, এফেক্ট করছে। এরপরে আছে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ preparation for adulthood during which one experiences several key developments. তো কি শব্দের অর্থ এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা মূল, ডেভেলপমেন্টস মানে কি বিকাশ বা উন্নতি। তো এখানে বলা আছে কি যে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, যে কৈশোরকালীন সময়টা হচ্ছে একটা প্রস্তুতির সময়। কিসের জন্য প্রস্তুতির সময়? এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য একটা প্রস্তুতির সময়। হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস, যে সময় একজন মানুষ কিছু গুরুত্বপূর্ণ বিকাশ সাধন, গুরুত্বপূর্ণ উন্নতির মুখোমুখি হতে পারে বা উন্নতির অভিজ্ঞতা প্রাপ্ত হতে পারে। এরপর আছে বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, these experiences include movement towards social and economic independence, development of identity,
The acquisition of skills needed to carry out adult relationships and roles and the capacity for abstract reasoning. অনেক লম্বা একটা লাইন দেখো, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, যে শারীরিক এবং জৈবিক পরিপূর্ণতার পাশাপাশি এই সময়ে অ্যাডোলেসেন্সটা আরও কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়, যেটার মধ্যে আছে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তো এই সময় হচ্ছে মানুষ কি চায় যে মানুষ এই সময় কি চায় যে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা চায়, মানে নিজের ইচ্ছা মতো সে কোথাও যেতে চায়, খুশি মতো সে খরচ করতে চায়, ঠিক আছে, এরকম অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা চায়। এরপরে কি আছে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, যে নিজের একটা পরিচয় দেওয়ার একটা প্রবণতা, যে আমি এই ক্লাসে পড়ি বা আমি এরকম, মানে নিজেকে জাহির করার, নিজেকে প্রকাশ করার একটা প্রবণতা এই সময় মানুষদের মধ্যে দেখা যায়। The acquisition of skills needed to carry out adult relationships and roles and the capacity for abstract reasoning. আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে অ্যাকুইজিশন অফ স্কিলস। হ্যাঁ, মানে পরিচিত উন্নয়ন এবং দক্ষতা অর্জন, যা প্রাপ্তবয়স্ক সম্পর্ক, ভূমিকা এবং বিমূর্ত যুক্তি প্রদর্শনের ক্ষমতা প্রয়োজনের জন্য প্রয়োজন, মানে কিছু স্কিল, কিছু দক্ষতা প্রয়োজন এই সময়, যেটার জন্য আমরা কি করবো, প্রাপ্তবয়স্ক সম্পর্কগুলো আমরা চালিয়ে যেতে পারবো, ক্যারি আউট করতে পারবো। আমাদের কিছু কিছু রোল প্লে করা শিখতে হবে, মানে কিছু বিভিন্ন জায়গায় কিছু ভূমিকা পালন করা শিখতে হবে। এটা ছাড়া আমাদের সামর্থ্যবান হতে হবে কি অ্যাবস্ট্রাক্ট রিজনিং, মানে হচ্ছে কি কিছু আনরিয়েল কিছু ব্যাপারের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। জাস্ট এই সময়টা হচ্ছে কিছু দক্ষতা অর্জনের সময়, আবার এই সময়টা হচ্ছে মানে এমন কিছু সময় যখন আমরা কি করি যে মানে যে জিনিসটা বাস্তব না বা যে জিনিসটা যুক্তিসঙ্গত না, সেই জিনিসটাও আমাদের কাছে কি মনে হয় একটা মানে সত্যিকারের কিছু একটা বা ফ্যান্টাসি, খুব উত্তেজনাপূর্ণ কিছু একটা মনে হয়। ওকে, while adolescence is a time of tremendous growth and potential, it is also time for considerable risk, during which social contexts exert powerful influences. যাই হোক, শৈশব একদিকে যেমন অসাধারণ বৃদ্ধি এবং সম্ভাবনার একটি সময়, অপরদিকে এটি একটি ঝুঁকির সময়, এবং এই ক্ষেত্রে এই সময়টাতে সোশ্যাল কনটেক্সট মানে হচ্ছে সামাজিক যে প্রেক্ষাপট, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, এরপর আছে হচ্ছে মেনি অ্যাডোলেসেন্স ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, STIs, including human immunodeficiency virus, HIV. তো দেখো, এই সময়টা আমাদের মানে সম্ভাবনার সময়, আমাদের নতুন কিছু শেখার সময়, বোঝার সময়। এই সময়টা হচ্ছে আমাদের অ্যাডাল্টহুডের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। বাট এই সময়টাতেই কি হচ্ছে যে মানুষ অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে, কারণ ওই যে তার মানে মানুষের মধ্যে কি কাজ করে, একটা এক ধরনের মানে কাল্পনিক কিছু ব্যাপার কাজ করে। মানুষ কি হতে চায় যে মানে পরিবর্তন হতে চায়, নিজেকে জাহির করতে চায়, নিজেকে প্রকাশ করতে চায়, ঠিক আছে, নতুন কিছু করতে চায়। বা নতুন কিছু করার ক্ষেত্রে তার মধ্যে একটা একটা প্রবণতা কাজ করে, যে নতুন কিছু করতে চাওয়া। এটা এই যে এই ধরনের কিউরিয়াসিটি থেকেই কি হয় যে অনেক সময় স্টুডেন্ট মানে কিশোর এবং কিশোরীরা বিভিন্ন রকম প্রেশার মানে চাপের মুখোমুখি হয়। যেমন ধরো এখানে কি আছে অ্যালকোহল, কি আছে টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস। ঠিক আছে, মানে অ্যালকোহল নেওয়া বা সিগারেট খাওয়া বা অন্যান্য ড্রাগে আসক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে এই সময়টাতে। কি জাস্ট নতুন কিছুর
স্বাদ নিতে চায় এটা ভেবে, ঠিক আছে। এরপর হতে পারে কি ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ। এরপরে কি হতে পারে যে আহ, তারা হচ্ছে মানে সেক্সুয়াল রিলেশনশিপ, জৈবিক সম্পর্ক বা যৌন সম্পর্ক করার ক্ষেত্রেও তারা চাপের সম্মুখীন হতে পারে। এরপরে হচ্ছে কি আছে, পুটিং দেমসেলস এট হাই রিস্ক ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইন্টেনশনাল ইনজুরিস। এই যে এই ধরনের প্রেশারগুলা, যে নতুন কিছু করার আগ্রহ থেকেই যে ক্ষতিকর কোনো কিছুতে জড়িয়ে পড়া, এই জিনিসটাই কি করছে, তাদেরকে একটা উচ্চ পর্যায়ে একটা ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এটার কারণে তারা ইন্টেনশনালি অথবা আনইন্টেনশনালি, যে ঐচ্ছিকভাবে হোক অনৈচ্ছিকভাবে হোক, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আনইনটেন্ডেড প্রেগনেন্সিস হচ্ছে যে অনৈচ্ছিক প্রেগনেন্সি হচ্ছে মানে অপরিকল্পিতভাবে গর্ভধারণ করা, বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস গুলা গুলো তারা আক্রান্ত হতে পারে, কিংবা এটা ছাড়া অন্য অন্য ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, মানে যৌনবাহিত সংক্রমণ, এবং এটার মধ্যে এইডসও থাকতে পারে। সো যে খুব খুব যে নতুন কিছু করার আগ্রহ থেকে যে খারাপ কিছু বা এক্সট্রিম কিছু করতে চাওয়ার কারণে কি বলা হচ্ছে যে এই সময়টা কি, তো এই সময়টা কি আসলে সম্ভাবনার পাশাপাশি একটা বড় ধরনের ঝুঁকির সময়। Many also experience a wide range of adjustment and mental health problems. এটা ছাড়াও আরো অনেকেই কি করছে, আরো অনেক বেশি বিস্তৃত পরিসরে কিছু সমন্বয়জনিত কিছু আহ, কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে, এবং মেন্টাল হেলথ প্রবলেমস মানে মানসিক স্বাস্থ্যের মুখোমুখিও হয়। Behavior patterns that are established during this period, such as the use of avoidance of drugs and taking of abstaining from sexual risk, can have long-lasting negative or positive effects on future health and well-being. তো হচ্ছে যে এই সময়টা অ্যাডোলেসেন্সের যে সময়টা, এই সময়টা হচ্ছে এমন একটা সময় যে এই সময়ের মধ্যেই আমাদের যে মানে পার্সোনালিটি সেটা সেট হয়। আমাদের মানে চলাফেরা চালচলন, বা আমরা যদি পজিটিভলি সবকিছুকে গ্রহণ করি, তাহলে আমরা বাকি জীবনটা আমরা পজিটিভ ভাবেই ভালো আচরণ, ভালো অভ্যাস নিয়ে আমরা কাটিয়ে দিতে পারবো। এবং এখানে যদি আমাদের এই যে নেগেটিভ যে ইফেক্টগুলো, এগুলো থেকে কিন্তু আমরা বের হতে পারবো না। সেজন্য বলা হচ্ছে এই সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তো এটা হচ্ছে মূলত অর্থটা এরকম হবে যে কি আছে, বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, যে অভ্যাসের যেই প্যাটার্নটা, যে রূপরেখাটা, যেটা কি হচ্ছে এই সময়টাতেই প্রতিষ্ঠিত হয়, এই সময়টাতে একটা মানুষের মধ্যে সৃষ্টি হয়। কি বিহেভিয়ার প্যাটার্নস না, আচার আচরণ, অভ্যাস, পার্সোনালিটি মানে বা ব্যক্তিত্ব, প্রত্যেকটা জিনিসই কি এই সময়ের মধ্যেই স্থাপিত হয়। সাচ অ্যাজ দ্য ইউজ অর অ্যাভয়েড অফ ড্রাগস, যে আমি কি ড্রাগ কি আমি ব্যবহার করব না অ্যাভয়েড করব। টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, যে যে যৌন ঝুঁকি মধ্যে কি আমি যাব, নাকি সেখান থেকে আমি ফিরে আসবো বা সেটাকে আমি অ্যাভয়েড করে যাব। ক্যান হ্যাভ এ লং লাস্টিং নেগেটিভ অর পজিটিভ এফেক্টস, যে এটা একটা কি হচ্ছে লং লাস্টিং, মানে একটা দীর্ঘস্থায়ী নেতিবাচক অথবা ইতিবাচক প্রভাব থাকতে পারে। মানে এই সময়ে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে হওয়া ব্যবহারের রূপরেখা, যেমন মাদক দ্রব্য গ্রহণ বা পরিহার, যৌন ঝুঁকি গ্রহণ বা তা থেকে বিরত থাকা, হ্যাঁ প্রভৃতি ভবিষ্যৎ স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য দীর্ঘস্থায়ী নেতিবাচক অথবা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, ভালো থাকাটা, যে আমাদের বাকি জীবনটা আমাদের ভালো থাকাটা, আমাদের মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকাটা কিন্তু আমাদের এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে মানে কৈশোরকালীন সময়ের অভ্যাসের উপরেই নির্ভর করবে, বা এই সময়ের আচরণের উপরেই নির্ভর করবে। অ্যাজ দ্য রেজাল্ট, ফলাফলস্বরূপ অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, যে ফলাফলস্বরূপ এই সময়টাই কিন্তু প্রাপ্তবয়স্কদের মানে কিশোর কিশোরীদের আশেপাশে থাকা প্রাপ্তবয়স্কদের একটা অদ্বিতীয় সুযোগ থাকে কি করা, যে অ্যাডোলেসেন্সদের উপরে, কিশোর কিশোরীদের উপরে প্রভাব বিস্তার করার, যে কিশোর কিশোরীদেরকে ভালো পথে পরিচালিত করা, ভালো অভ্যাসগুলো তাদের মধ্যে গড়ে তোলার ক্ষেত্রে
প্রাপ্তবয়স্করা কিন্তু এই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। Adolescents are different both from young children and adults. ঠিক আছে, অ্যাডোলেসেন্স যেটা আছে মানে কিশোর বা কিশোরীরা, তারা কিন্তু ছোট বাচ্চাদের থেকেও আলাদা, আবার হচ্ছে কি যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের থেকেও আলাদা, তারা আলাদা। মূলত এই সময়টা হচ্ছে কি, আগেই বলেছি যে এটা হচ্ছে শৈশব এবং প্রাপ্তবয়স্ক সময়ের মাঝামাঝি ঠিক যে সময়টা, সেটাই হচ্ছে অ্যাডোলেসেন্স। সো একটা কিশোর অথবা একটা কিশোরীকে আমরা কি শিশুও বলতে পারবো না, আবার প্রাপ্তবয়স্ক বলতে পারবো না। এটা সম্পূর্ণ ভিন্ন একটা মানে ভিন্ন একটা সময়, ভিন্ন একটা পরিচয়। ঠিক আছে, specifically adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequences, or the degree of control they have or can have over health decision making, including the that related to sexual behavior. আচ্ছা, এখানে দেখো আমাদের এই লেসনের লাইনগুলো অনেক বড় বড়, তো সেজন্য আমাদের একটু মানে ভেঙে ভেঙে ভালো করে বুঝতে হবে। স্পেসিফিক্যালি মানে বিশেষভাবে, অ্যাডোলেসেন্স আর নট ফুলি কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কি capable of understanding complex concepts or the relationship between behavior and consequences. বিশেষ করে অ্যাডোলেসেন্সটা মানে কিশোর এবং কিশোরীরা, তারা কিন্তু একেবারে মানে পুরোপুরি তারা সমর্থবান হয় না। পুরোপুরি তারা সমর্থবান হয় না কিসের ক্ষেত্রে, যে মানে জটিল কিছু ধারণা এবং আমাদের আচরণ, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডের আচরণ এবং তার যে প্রভাব, মানে তার যে ফলাফল, সেটার ব্যাপারে তারা কি হয় না যে মানে বুঝতে তারা সমর্থবান হয় না। মানে হচ্ছে অর্থটা অনেকটা এরকম হবে যে জটিল ধারণা অথবা আচরণ ও ফলাফল সম্পর্কে, অথবা যৌন আচরণ সংশ্লিষ্ট অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী হতে পারে, তাদের কর্তৃত্বের মাত্রা কতটুকু আছে বা কতটুকু হতে পারে, এই ব্যাপারে তারা সচেতন, মানে এই ব্যাপারটা বুঝতে তারা পুরোপুরি সক্ষম হয় না। মানে প্রথম কথা হচ্ছে যে তারা একটা আচরণ এবং আচরণের ফলাফল, যে ড্রাগ নিয়ে আমার নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে ইচ্ছে করছে, সেজন্য একটু সিগারেট খেয়ে দেখলাম, কিন্তু এই সিগারেট খাওয়ার ফলাফল যে আমাকে সারা জীবনের জন্য স্মোকার করে দিবে, এই যে ফলাফল, এটা তারা ঠিক বুঝতে এই সময়টাতে মানে এই কৈশোরকালীন সময়টাতে বুঝতে তারা সক্ষম হয় না। ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, মানে তাদের স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এমনকি তাদের সেক্সুয়াল বিহেভিয়ারের সাথে সম্পর্কিত আচরণগুলোর ক্ষেত্রেও তারা কি করতে পারবে, যে কতটুকু তাদের নিয়ন্ত্রণ রাখা উচিত বা রাখা উচিত না, এই ব্যাপারটাও তারা কেবল সহজে বুঝতে পারে না। এরপরে আছে দ্য ইনএবিলিটি মে মেক দেম particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. এই যে বুঝতে না পারার তার যে তারা যে বুঝতে পারে না, কারণ তাদের কি কার্যক্রম বা আচরণ এবং এই আচরণের ফলাফল সম্পর্কে যে তারা বুঝতে পারে না, এই বুঝতে না পারাটা বা এই অক্ষমতাটা তাদেরকে বিশেষ করে যৌন নির্যাতন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণের ক্ষেত্রে তারা কি হচ্ছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। ঠিক আছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তারা অরক্ষিত হয়ে পড়ছে। Laws, customs and practices may also affect adolescents differently than adults. তো হচ্ছে আইন, রীতিনীতি বা প্রচলিত প্রথা, যেটাকে আমরা কাস্টমস বলতে পারি, প্রাপ্তবয়স্কদের থেকে কিশোরদেরকে একটু ভিন্নভাবেই প্রভাবিত করতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. তো
উদাহরণস্বরূপ বলা যায় যে আইন ও নীতিমালা প্রায় প্রজনন, স্বাস্থ্য, তথ্য ও সেবা এবং কিশোরদের প্রবেশাধিকারে বাধা প্রদান করতে বিশেষ বাধা প্রদান করে থাকে, বিশেষ করে যখন তারা অবিবাহিত থাকে, মানে তাদের যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তাদের তথ্যগুলো জানা এবং তাদের যে সেবা পাওয়ার যে অধিকারটা আছে, এটা আবার অনেক সময় আমাদের সামাজিক রীতিনীতির কারণে তারা এই ধরনের সেবাগুলো তারা পায় না, বিশেষ করে যখন তারা কি থাকে, আনম্যারিড থাকে, মানে অবিবাহিত থাকে। ইন অ্যাডিশন, হ্যাঁ, তদুপরি, ইভেন ওয়েন সার্ভিসেস টু এক্সিস্ট, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. এমনকি কি উপরন্তু বা তদুপরি এমনকি যেসব ক্ষেত্রে এরকম সেবা বিদ্যমান থাকে, মানে অ্যাডোলেসেন্সদের জন্য বিশেষ সেবাটা বিদ্যমান আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, কিশোরদের প্রতি সেবা প্রদানকারীর যে মনোভাব থাকে সেই সেই মনোভাবের কারণে সে পরিষেবাগুলো গ্রহণ করতে পারাটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, মানে কিশোর কিশোরীদের যে জানার যে অধিকার নিজেদের সম্পর্কে, নিজেদের স্বাস্থ্য সম্পর্কে, তো সেই অধিকারটা কিন্তু দেওয়ার মতো মানে সার্ভিসটাও আমাদের সরকারিভাবে বা আমাদের সামাজিকভাবে আছে, কিন্তু আমরা ইচ্ছে করলে এটা অ্যাডোলেসেন্টদেরকে সে সম্পর্কে জানতে পারি এবং তাদেরকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় সেবা প্রদানকারীরও কিছু মনোভাব থাকে যে তাদের সাথে খোলাখুলিভাবে কথাবার্তা বলার, তো এটাও কিন্তু একটা বড় ধরনের বাধা, যে আমাদের কিশোর কিশোরীদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে এটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. যে কিশোর কিশোরীরা নির্ভর করে থাকে তাদের পরিবারের উপরে, তাদের সমাজের উপরে, তাদের স্কুলের উপরে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, এরপর হচ্ছে হেলথ সার্ভিস প্রোভাইডার মানে স্বাস্থ্য সেবা প্রদানকারীর উপরে, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রেও, মানে অনেক কিশোর কিশোরী আছে যারা কি করেছে, কাজও করছে, হ্যাঁ, সেখানেও তারা কি করছে, নির্ভরশীল হয়ে থাকে, কি জন্য নির্ভরশীল হয়ে থাকে, তাদের মানে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করার জন্য, বা তাদের এই সময়ে তাদের যেই জিনিসগুলো জানা, সেই জিনিসগুলো জানার জন্যই তারা মানে এই সেক্টরগুলোর উপরে তারা নির্ভরশীল হয়ে থাকে। ওকে, এরপরে আছে হচ্ছে that can wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. আচ্ছা, তো তারা যে চাপের সম্মুখীন হয় এই সময়টাতে, এবং শৈশব থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় সফল রূপান্তরের জন্য এইসব দক্ষতা, মানে যে দক্ষতাগুলো সে তার পরিবার থেকে, সমাজ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কর্মক্ষেত্র থেকে পাচ্ছে, সে দক্ষতাগুলো তাকে সাহায্য করবে। ঠিক আছে, তাকে সাহায্য করবে এই যে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যে পথটা, এই পথটাকে সফলভাবে অতিক্রম করতে তাদেরকে সাহায্য করবে। আচ্ছা, সো এরপরে কি আছে দেখো, প্যারেন্টস, মেম্বার্স অফ কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট adolescence development and adjustment and intervene effectively when problem arise. সো তাহলে এটা কি হচ্ছে যে আমাদের বাবা মায়েদের, আমাদের সমাজের মানুষদের, তারপর হচ্ছে সার্ভিস প্রোভাইডার্সদের, সেবা প্রদানকারীদের, অথবা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সোশ্যাল ইনস্টিটিউশনস, স্কুল কলেজ বা মসজিদ মন্দির, এ ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, তো তাদের কি আছে, তাদের একটা দায়িত্ব আছে। তাদের দায়িত্বটা হচ্ছে কি, যে তারা যেন কিশোর কিশোরীদেরকে সাহায্য করে
যে কিশোর উন্নয়ন সমন্বয় করা, উন্নতি করা এবং কোনো যখন সমস্যা দেখা যায় তখন এফেক্টিভলি মানে কার্যকরভাবে তারা হস্তক্ষেপ করে এই সমস্যাগুলোর সমাধান করা। ঠিক আছে, মানে কিশোরদের উন্নতি এবং সমাজের সাথে যে তাদের যে সমন্বয়ের নতুন একটা সময়ের সাথে সমন্বয়ে যে সমস্যাটা হয় সেটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের বাবা মায়েদের, আমাদের সমাজকে, আমাদের সার্ভিস প্রোভাইডার্সদেরকে বা সোশ্যাল ইনস্টিটিউশনসকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং যখন প্রবলেম অ্যারাইজ হবে, যখন কোনো সমস্যার সৃষ্টি হবে, তখন তাদেরকে অবশ্যই কী করতে হবে, ইন্টারভেন করতে হবে, মানে তাদেরকে সেখানে সফলভাবে বা সঠিকভাবে হস্তক্ষেপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল। আমাদের ইউনিট 5 লেসন 1-এ এটুকুই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা অ্যাডভান্স সম্পর্কে আরও অনেক কিছু জানবো। সে পর্যন্ত স্টে হোম, স্টে সেফ।